নমস্কার মিত্ররা, আজকে শাক রান্নার জন্য কড়াতে প্রথমে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমরা কালো জিরে দিয়ে নেব। কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ভালো মতো কেটে এবং ধুয়ে রাখা কুমড়োর ডগাগুলো দিয়ে দিব। কুমড়োর ডগাগুলোকে আগে ভালো মতো ভেজে লবণ দিয়ে ভেজে নিলে ওটার স্বাদটা একটু অন্যরকম লাগে, খেতে খুব ভালো লাগে। কুমড়োর ডগাগুলো দিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিব হলুদ গুঁড়ো এবং লবণ। হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে কুমড়োর ডগাটাকে ভালো মতো মিশিয়ে এটা আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে যতটা ভালো কুমড়োর ডগাটা সিদ্ধ হবে, খেতেও খুব ততটাই ভালো লাগবে। এর মধ্যে আমরা কাঁচামরিচটাও দিয়ে দেবো। কাঁচামরিচটা একসাথে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তারপর আমরা ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে যখন আমরা দেখব ডগাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমরা এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে চাইলে আপনারা অনেক ছোট ছোট করে কাটতে পারেন, আবার বড় বড় কাটলেও সমস্যা নেই, কেননা এগুলো শেষে গিয়ে ভেঙে চুরে ছিঁড়ে ছোট ছোট হয়ে যাবে। তাই আপনারা যেভাবে খুশি সেভাবেই শাকগুলো কাটতে পারেন। কুমড়োর শাকগুলো দিয়ে নেওয়ার পর আমরা ঢেকে দেব। বারবার করে ঢেকে আমরা একবার করে লাড়া দিয়ে নেব। দেখুন, সুন্দর করে এপাশ ওপাশ করে উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে করে ভালোভাবে ডোগাটার সাথে শাকগুলোকে মিশিয়ে নেব। এভাবে করলে কি শাকটা খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। শাকের ভিতরে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা শাক থেকে যে জল বের হয় সেই জলেই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে পুনরায় আবার ঢাকনা খুলে ভালোভাবে লাড়া দিয়ে দেব। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে শাকের। ভালোভাবে নাড়া দেওয়া শেষ হলে আমরা আবার ঢাকনা দিয়ে রাখতে পারি। যদি আপনাদের শাকটা পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা শাকটা নামিয়ে নিতে পারেন। আমাদের এখানে শাকটা পুরোপুরি হয়ে এসেছে, তাই আমরা শাকটা নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে শুকনো মরিচ ভেজে খেতে পারেন, খুব দুর্দান্ত লাগবে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে শাকটা। আপনারাও বাসায় করবেন এবং আমাদের জানাবেন। টাটা।